ভোলার চরফ্যাশনে প্রথমবারের মতো চালু হলো আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা। এতে মাংসের গুণগত মান ও ওজনের নিশ্চয়তার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকির মাত্রাও কমে এসেছে। এছাড়া মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করায় এই অঞ্চলে মাংস বিক্রয়ের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দ্বীপ জেলা ভোলার সবচেয়ে বৃহত্তর উপজেলা চরফ্যাশন। একটি পৌরসভা সহ ২০টি ইউনিয়নে প্রায় ৫ লক্ষাধিক মানুষের বসবাস এই উপজেলায়। বিশাল এই জনগোষ্ঠীর জন্য নিরাপদ মাংসের চাহিদা পূরণে এই উপজেলায় চালু হয়েছে আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা। মাংসের গুণগত মান ও সঠিক ওজন পাওয়ায় এখান থেকে মাংস কিনতে আগ্রহী হয়ে উঠছেন ক্রেতারা। চালু হয়েছে, গোস্ত আমরা এখান থেকে কিনতেছি। এখান থেকে কিনে কেন ভাই, ওখানে বাজারে তো বিভিন্ন মাছি মশা পরে ধুলাবালু আবর্জনা থাকে, সমস্যা। তো এখানে একটা ভালো একটা উন্নত মানের একটা অনলাইন চালু হয়েছে, গোস্ত বিক্রি হয়। তো এখানে নিরাপত্তাভাবে রাখে এবং ভালোভাবে ফ্রিজে সুন্দরভাবে রাখে। এই দোকানে এসে দেখে আসলে হ্যাঁ, মাংস হাইজিন মেনটেন করে বিভিন্ন মাংস বিক্রি করা হয় এবং মাংসের মানও খুবই ভালো। এবং যে হাড়গুলো আমরা আগে খেতে পারতাম না, এখানে হাড়গুলো প্রসেসিং করে বিক্রি করা হয়। এগুলো আমাদের খাওয়া যায় ভালোভাবে। সর্বশেষ গেলে দেখলাম খোলা বিক্রি করে, এটা আমাকে তেমনটা পছন্দ ছিল না। এই জায়গায় বসতুল্লাহ সোমানি একটা উন্নত মানের দোকান হয়েছে, গ্লাসের ভিতরে এবং গ্লোভস পরা থাকে, মিশিংয়ে কাটে, প্যাকেটের সাইজে দেয় গোস্তটা খুব পিওর। আগে তেমন বিক্রি করতাম বাইরে, কাস্টমার ভালো কাস্টমার তেমন একটা নিতে চাইতো না। এখন মোটামুটি ইনশাল্লাহ এই যে গ্লাসের ভিতরে মোটামুটি বিক্রি করি। আগে বাইরে বিক্রি করতাম একটা, এখন গ্লাসের ভিতরে বিক্রি করি ইনশাল্লাহ ৩টা-৪টা গরু বিক্রি হয়ে যায় আমাদের। আগে রাস্তার পাশে বসতুল্লাহ বাজারের ভিতরে গোস্তের দোকান ছিল, সেখানে গোস বেচা তেমনটা মজা পাইতাম না, কাস্টমারও তেমনটা বেচতো না। এখন এফডিআর মাধ্যমে একটা দোকান পাইছি আমরা, এই প্রজেক্টটা পাওয়ার পরে এখানে আমরা মাংস উন্নত গোস বেছি এবং ধুলা বালু মশা মাছি এই জায়গা থেকে সেফট এবং কাস্টমারও কেনাকাটা করে এখন আরাম পায়। পরিবার উন্নয়ন সংস্থার নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপপ্রকল্পের আওতায় কসাইখানাটি চালু করা হয়। এর মাধ্যমে গ্রাহকরা নিরাপদ মাংস ক্রয় করার নিশ্চয়তা পেয়েছে বলে জানান সংস্থাটির এই কর্মকর্তা। নিরাপদ মাংস যেমন আমাদের অত্র এলাকায় খোলা বাজারে আগে মাংস বিক্রি হতো, এখন এই নিরাপদভাবে এই মাংস বিক্রি হইতেছে এবং অত্র এলাকায় যারা আমরা মাংস গ্রহীতা তারা ওখান থেকে নিরাপদ মাংস সংগ্রহ করেন এবং অত্র এলাকার জনসাধারণ উপকৃত হচ্ছে। গরু কিংবা ছাগল জবাই করার আগেই পশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। রোগ ধরা পড়লেই সেই পশু জবাই করা হয় না বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস। আধুনিক এই যুগের চরফ্যাশন সহ বিভিন্ন জায়গায় এই ধরনের কসাইখানা তৈরি করা সময়ের দাবি বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। বসতুল্লাহ চৌমনিতে সাম্প্রতিককালে একটা আধুনিক কসাইখানা হয়েছে, আপনারা সেটা জানেন। তো আমরা চাচ্ছি যে চরফ্যাশন এরকম আরও অনেকগুলো আধুনিক কসাইখানা হোক এবং সবগুলা কসাইখানায় আমাদের আধুনিক হোক, সেটা আমরা চাই। কেন চাই? কারণ বর্তমানে আমাদের প্রাণীজ আমিষের সবচেয়ে বড় যে সোর্সটা সেটা হলো দুধ, ডিম, মাংস। আর এই মাংসটাই যদি নিরাপদ না হয় তাহলে সেটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগবালাই ছড়াবে। আমরা জানি যে মানুষের 75% রোগ পশু পাখি থেকে ট্রান্সমিটেড, যেটাকে আমরা জেনেটিক ডিজিজ বলি। তো এরকম অনেক জেনেটিক ডিজিজ আছে, তার মধ্যে আপনার তরকা, যেটা আমরা ইংলিশে অ্যানথ্রাক্স বলি, তারপরে হলো জলাতঙ্ক রোগের জীবাণুটা, সেটাও মাংসের মাধ্যমে ছড়াতে পারে। কসাইখানার পাশাপাশি অত্র এলাকায় গড়ে উঠেছে মাংস প্রক্রিয়াজাত কারখানা। এতে মাংস সংরক্ষণ ও মাংসের গুণাগুণ নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। জয়নুল আবেদিন, চ্যানেল এস, নিউজ ডেস্ক।